এজন্য নবীজি বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান, ভালো চান, কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। তো আমাদেরকে আল্লাহ দান করলেন বলি আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে আল্লাহর সহি বুঝ দান করুক, যাতে মানুষ সকলেই দ্বীনের পথে আসতে পারে। আল্লাহ কবুল করুক বলি আমিন। কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বড় শখ করে মানুষকে বানাইছেন, মানুষকে বড় আদর করে শখ করে সৃষ্টি করার পরে আবার রাখছেন জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতে রাখছেন, আবার কিছুদিন দুনিয়ায় ফালাইছেন, যে যাও দুনিয়ার কঠিন বাস্তবতা যখন দেখবা তখন এই জান্নাতের কথাই মনে পড়বে। কষ্ট নামক জিনিসটা যদি পৃথিবীতে না থাকতো, সুখের কোনো মূল্য থাকতো না। সুখের মানুষ সুখ কি তাই বুঝতো না যদি জীবনে কষ্ট না থাকতো। কষ্ট আছে এজন্যই সুখের এত মূল্য। অভাব যদি না থাকতো, সচ্ছলতার কোনো মূল্য থাকতো না, টাকা পয়সার কোনো মূল্য থাকতো না। অভাব আছে এজন্য টাকা পয়সার এত মূল্য। টাকার জন্য মানুষ এত নিম্ন থেকে নিম্ন এমন কোনো কাজ নাই যেটা মানুষ করতে পারে না। কিসের জন্য করে? টাকার জন্য। এজন্যই বলছি, অভাব যদি না থাকতো, সচ্ছলতার মূল্য থাকতো না। কষ্ট যদি না থাকতো, সুখের মূল্য থাকতো না। জীবনে কষ্ট আছে বিদায়ী মানুষ সবসময় চিন্তা করে কোথায় সুখ। অভাব আছে বিদায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহাজারি করে, আল্লাহ সচ্ছলতা কখন ফিরব, জীবনের বাস্তবতায় আর তো পারছি না, কিভাবে চলবো, কিভাবে থাকবো। অভাব আছে বিদায়ী সচ্ছলতার এত মূল্য। তো এজন্য জাহান্নাম আছে বিদায়ী জান্নাতের এত মূল্য। দুনিয়াটা জান্নাতি মানুষদের কাছে একটা জাহান্নামের চিত্রের মতোই। আমরা জান্নাতি ছিলাম, দুনিয়ায় আইসা দেখি যে পুরা জাহান্নামে আমরা পড়ে গেছি। এজন্য জান্নাতের আমাদের কাছে এত মূল্য। আমরা জান্নাতে যেতে চাই কেন? জাহান্নামের ভয়াবহতা দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি তাই। জুমার দিন অন্য দিনের মতো না। সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন জুমার দিন, যেটার শুরু হয় রহমত দিয়ে, শেষ হয় রহমত দিয়ে। জুমার দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এরপরে জুমার রাত আছে। বৃহস্পতিবার দিনগত দিন যখন শেষ হয়ে যায়, সন্ধ্যা যখন নেমে আসে, তখনই জুমার রাত শুরু হয়। জুমার রাত, এরপরে এই জুমার দিন এখন চলতেছে। রাত দিন মিলাইয়া একটা দিন জুমার দিন। প্রত্যেকটা সময় বরকতময়। আমরা কিছু করি আর না করি, প্রত্যেকটা সময় বরকতময়। তবে এখন মানুষ উদাসীন হইতে হইতে 5 ওয়াক্ত নামাজ তো ছাইড়াই দিছে, জুমার নামাজও ছেড়ে দিছে। জুমার নামাজও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, একেবারে সহিহ হাদিস, যে হাদিসটার মধ্যে কোনো কিলোকল নাই, কোনো মতানৈক্য নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমাতিন বিগাইরি উজরিন কুতিবা মিনাল মুনাফিকিন। নবীজি বলেন, কোন মানুষ যদি বিনা ওজরে পরাপর 3টা জুমা ছেড়া দেয়। কয়টা? 3টা।
বিনা ওজরে। ওজর মানে কি? যে ওজরের কারণে আপনি নামাজ ছাইরা দিতে পারেন, পরে পড়বেন। মনে করেন এমন অসুস্থ, আপনি মসজিদে যাওয়ার মতো আপনার ক্ষমতা নাই, জুমার নামাজ তো ঘরে বসে হবে না, হবে মসজিদে যেতে হবে, জুমার জামাতে যেতে হবে। তো যাওয়ার মতো সেই সুস্থতা আপনার নাই, আপনি হেঁটে যাবেন সেই সক্ষমতা নাই, অথবা মোটামুটি নামাজ পড়ার ক্ষমতা আছে কিন্তু আপনারে কেউ যে নিয়ে যাবে সেই মানুষ নাই, অথবা এমন শত্রুর ভয় আছে আপনি ঘর থেকে বের হইলে আপনাকে মেরে ফেলবে। এই বিভিন্ন কারণে জুমার নামাজে না যাওয়ার অনুমতি আপনার আছে। তো এরকম ওজর ছাড়া যদি কোনো ব্যক্তি পরাপর 3টা জুমা ছেড়া দেয়, আমার কথা না, নবীজির কথা, কেউ যদি রাগ করেন আমার কিছু করার নেই, আমার তো মেসেজগুলো দিতে হবে। নবীজি বলেন, মান তারাকা সালাসা জুমাতিন বিগাইরি উজরিন কুতিবা মিনাল মুনাফিকিন। যদি কোনো ব্যক্তি পরাপর 3টা জমা কোনো শরঈ ওজর ছাড়া ছেড়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রাগান্বিত হয় যে তার নামটা মুমিনের খাতা থেকে বাদ দিয়া মুনাফিকের খাতায় লিখা দেয়। নাউজুবিল্লাহ। কার কথা? নবীজির কথা। এখন যদি গালি দিতে মন চায় নবীজিরে দেন, কেন সে বলল কেন? যদি গালি দিতে মন চায় দেন। জুমার দিনের প্রত্যেকটা আমল সকাল থেকে সন্ধ্যা অবধি, জুমার দিন তো মুমিন বান্দাদের সকাল হইলেই একটা জুমার নামাজের ব্যস্ততা শুরু হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আছে, মোজ ছোট করতে হবে, হাতের নখ কাটতে হবে, ভূগোলের পশম কাটতে হবে, শরীরের অতিরিক্ত পশমগুলো কাটতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করতে হবে, ভালো কাপড় চোপড় পরবেন, সুগন্ধি মাখবেন, কোন রাস্তা থেকে যাইবেন সেটার কল্পনা করতেছেন, আজকের এখান থেকে যাব বা আজকের এই মসজিদে জুমা পড়ব। যে মানুষটা জুমার নামাজ আদায় করে সকাল থেকেই একটা ফিকির শুরু হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বান্দার এই সকাল থেকেই যে ফিকির, এই ফিকিরটা আল্লাহ বিফলে নিবেন না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে লিখে দিবেন। তারপরে জুমার নামাজের মসজিদে আসলেন, বেশ কিছু কাজ আছে। নবীজি বলেন, জুমার দিন সকালে ঘুম থেকে ওঠো, এটা আমার সুন্নাত। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে তাড়াতাড়ি গোসল করো, এটা আমার সুন্নাত। পায়ে হেঁটে মসজিদে যাওয়া সুন্নাত, পায়ে হেঁটে, কারণ যত বেশি কদম দিবেন তত বেশি সওয়াব। যার যত বেশি কদম হবে তার তত বেশি সওয়াব হবে। এজন্যই মনে হয় আমাদের মসজিদে দূরের মুসল্লিরা বেশি আসে, কাছের মুসল্লিরা না। 5 ওয়াক্ত নামাজে আমি দেখছি দূরের যারা তারাই আসে, আমার আশেপাশের মুসল্লিরা নাই বলতেই চলে। শূন্যের কোঠায় 2 জন 1 জন মাঝে মধ্যে, কিন্তু দূরের যারা তারাই আসে, তাদের নিয়েই নামাজ। তো দাঁড়ের যারা, তাদের কি সব দরকার নাই? দরকার আছে। বলতেছিলাম জুমার দিন খুব সকালে ঘুম থেকে ওঠা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তাড়াতাড়ি মসজিদে যাওয়ার চেষ্টা করা। কি করা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আমি মসজিদে যাব, মসজিদে ঢুকবো, আবার তাড়াতাড়ি আসারও সওয়াব আছে। জুমার দিনের যে কত গুরুত্ব সেটা এই আধা ঘন্টা টাইমে আলোচনা করা শেষ করা সম্ভব না। জুমার নামাজের যে প্রথম আসবে, দ্বিতীয় আসবে, প্রত্যেকের জন্য আবার আলাদা আলাদা সওয়াব আছে। প্রথম যে আসবে
সে একটা উট সদকা করার সব পাবে। এরকম আস্তে আস্তে করতে করতে একটা গরু, একটা বকরি, একটা মুরগি, একটা ডিম, এরকম আস্তে আস্তে পরে যে আসবে সে এরকম ভাবে সদকা করার সব পাবে। এটা সহিহ হাদিস। আবার যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা দাঁড়ায় থাকে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য। আহলান সাহলান মারহাবান, আপনাকে মসজিদে আমন্ত্রণ জানানো হলো, ওয়েলকাম জানানো হলো। আপনি যখন মসজিদে আসবেন, ফেরেশতারা আপনাকে ওয়েলকাম জানায় মসজিদে নিয়ে আসবে। মসজিদে আইসা যদি দুনিয়াবি কথা, মসজিদের আদব নষ্ট না হয়, আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম জুমার দিন সকাল থেকে ফিকির শুরু হয় একজন নামাজি বান্দার। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজটায় চলে গেলেন, কারণ ফজরের নামাজ যেই লোকটার না হয়, সারাদিনে তার উপর কোনো কাজে তার রহমত থাকে না। তার রহমত থাকে না, মনে প্রশান্তি আসতে পারে না, সম্ভব না, মনের মধ্যে শান্তি আসবে না। আর যে লোকটা নামাজই পড়ে না, তার তো ওরকম রুটিন হয়ে গেছে, তার মধ্যে প্রশান্তি কি আর অশান্তি কি সব সমান। কিন্তু যে লোকটা নামাজ পড়ে, আপনি দেখবেন ফজরের নামাজটা যদি কোনো কারণে মিস হয়ে যায়, সারাদিনটা ভালোই লাগবে না, যে ফজরের নামাজটা আজকে পড়তেই পারলাম না। কোনো কারণে হতে পারে এত বেশি ক্লান্ত যে ঘুমে আপনি বিভোর, টের পান নাই, উঠে দেখেন সূর্য উঠে গেছে। ফজরের নামাজটা আদায় করতে পারলেন, মনটা ফুরফুরা। নবীজি বলেন, তুমি যদি সুস্থ শরীর রাখতে চাও, রোগ মুক্ত শরীর, তাইলে দুইটা কাজ করো। একটা হলো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, রাত্রে বেলা তাড়াতাড়ি ঘুমাইতে যাও। কিন্তু আমরা দুইটাই করি উল্টা। ঘুমাইতে ঘুমাইতে রাত 12টা 1টা, ঘুমতে উঠতে উঠতে আবার সকাল 8টা 9টা, যার কারণে রোগ আমাদের বাসা বাঁধে, রোগ বাসা বাঁধে। সকালের ঘুমটা খুব ক্ষতিকর। সকালে সূর্য ওঠার আগে, ডাক্তারি মতেও সূর্য ওঠার আগে হালকা শীতল শীতল যে একটা আবহাওয়া থাকে, কুয়াশা কুয়াশা মাখা হালকা শীতল আবহাওয়াটা শরীরের জন্য খুব উপকারী। ফজরের পরে আপনি রাস্তায় হাঁটবেন, এই যে হালকা শীতল আবহাওয়াটা, এটা আপনার রোগ মুক্তি, শরীর সুস্থতার জন্য খুব উপকারী একটা আবহাওয়া। আবার এশার পরই নবীজি বলছেন, এশার পরই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাইতে যাও। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ো, বড় বড় রোগে তোমারে পাইবে না, তুমি সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম জুমার দিন সকাল থেকেই ফিকির শুরু হয়, আমি নামাজ পড়ব, কোথায় আমার চারি কাটতে হবে, নখগুলো কাটতে হবে, অতিরিক্ত পশমগুলো কাটতে হবে, গোসল করতে হবে, সাধ্য অনুযায়ী ভালো জামা কাপড় পরতে হবে, সুগন্ধি মাখতে হবে। তারপর আপনি মসজিদে গেলেন, তাড়াতাড়ি মসজিদে গেলেন, ইমাম সাহেবের পাশাপাশি বসার চেষ্টা করা, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে খুতবা শুনলেন, জুমার নামাজ আদায় করে বের হয়ে গেলেন। নবীজি বলেন, তুমি একটি কবুলাতি হজ এবং একটি ওমরার সব পেয়ে গেলে। সুবহানাল্লাহ। কি করলা? তাড়াতাড়ি ঘুম থেকে উঠলা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করলা, পায়ে হেঁটে মসজিদে গেলা, তাড়াতাড়ি মসজিদে যাওয়ার চেষ্টা করলা, এরপরে ইমাম সাহেবের পাশাপাশি বসার চেষ্টা করছো, মনোযোগ সহকারে খুতবা শুনছো, তোমাকে একটা কবুলাতি হজ এবং একটা ওমরার সব দান করবেন। সুবহানাল্লাহ। জুমার দিনের প্রত্যেকটা আমল খুব গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, খুতবা এবং নামাজ, এই সময়ের মধ্যে তুমি যদি কোনো দোয়া করো, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। জুমার দিনের খুতবা
শুরু হওয়ার থেকে নামাজের আগ পর্যন্ত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তুমি খুতবা শুনবা এবং মনে মনে আল্লাহর কাছে তুমি চাইবা, দোয়া করবা, আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যদি দোয়া করার মতো করতে পারে। বিশ্বাসে এই যে মিলায় বস্তু তর্কে বহুদূর একটা বিষয় আছে। তোমার ইয়াকিন, তোমার বিশ্বাস, তোমার মনের অবস্থা কতটুকু, দোয়া কবুল হওয়ার ব্যাপারটাও এরকম। সাহাবায়ে কেরাম যখন হাত তুলতেন সাথে সাথে দোয়া কবুল হইতো। কেন? তাদের ইয়াকিনটা, বিশ্বাসটা এমন ছিল যে আল্লাহ আমার কথাটা অবশ্যই শুনবেন, অবশ্যই দোয়া কবুল করবেন। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি নিজের খেজুর বাগান পরিচর্যা করতেছেন, কাজ করতেছেন খেজুর বাগানে। হঠাৎ করে মদিনার রাস্তা থেকে কে যেন বলতে বলতে যাচ্ছেন, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি খেজুর বাগানে কাজ করতেছে। হঠাৎ করে মদিনার রাস্তা থেকে কে যেন বলতে বলতে যাচ্ছেন, রহমতের নবী আর দুনিয়ায় নাই, ইন্তেকাল করেছে। সাহাবীরা নবীজিকে এমন ভালোবাসতেন যে নবীজির কিছু হোক এটা সাহাবীরা চিন্তাই করতে পারতেন না। সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি কি করবেন পাগলের মতো হয়ে গেল। মনে মনে চিন্তা করতেছেন, এই চোখ দিয়ে আমি কি করব, যেই চোখ দিয়ে নবীকে দেখা যাবে না, এই চোখ দিয়ে আমি কি করব। প্রতিদিন কাজ সারার পরে মসজিদে যখন আজান হয়, মসজিদে নববীতে যাই, নবীজির পিছনে নামাজ পড়ি, নবীজির রহমতি ওই চেহারার দিকে তাকাই, সবকিছু ভুলে যায়। পেটে খাবার নাই, ক্ষুধা নিবারণ হয়ে যায়, মনের মধ্যে অশান্তি, নবীজির সামনে যায় অশান্তি দূর হয়ে যায়। মনের ভিতরে অনেক প্রশ্ন, নবীজির সামনে যায় প্রশ্নের উত্তর পাওয়া যায়। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন এই চক্ষু দিয়া কি করব, যে চোখ দিয়া নবীজিকে আর দেখা যাবে না। সাথে সাথে হাত তুললেন নবীজির সাহাবী, সাথে সাথে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ এই চক্ষু দিয়া আমি কি করব, যেই চক্ষু দিয়া তোমার সবচেয়ে বড় নেয়ামত, আমাদের জন্য তোমার সবচেয়ে বড় নেয়ামত রহমতের নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে না। এই চক্ষু দিয়ে আমি কি করব? যেই চক্ষু দিয়ে আমি নবীজিকে দেখতে পারবো না, এই চক্ষু তুমি নিয়ে যাও। দোয়াটা এমন মুস্তাজাবুদ দোয়া ছিল, হাদিস শরীফে আছে। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি হাত তুললেন, দোয়া করতেছেন। দোয়া করতে দেরি, এদিক থেকে চক্ষু বন্ধ হইতে দেরি নাই। দোয়া শেষ হয়ে গেছে, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। জীবনের শেষ বয়স পর্যন্ত এই অন্ধ অবস্থায় জীবন কাটায়। বলতেছিলাম জুমার দিন অন্য সব দিনের মতো হালকা দিন না। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। যদি আমার কাছে গুরুত্ব মনে হয়, যদি গুরুত্ব মনে না হয় কিছুই না। হায়াতের জীবনটা খুব অল্প, বলতে বলতে শেষ হয়ে যাবে। জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসা নবীজির সুন্নাহ, কিন্তু আমাদের এখন শুধু জুমার দিন আসি, তাও যত শর্ট করা যায়, যত শর্ট করা যায়। আসতে আসতে সেই ইমাম সাহেব খুতবায় দাঁড়ায় যায়, সে সময়ও আসা সব মুসল্লিদের আসা হয় না। আসা হয় তো জুমার নামাজের অর্ধেকটা তো
আপনার খুতবা শোনার মধ্যে আপনি যদি খুতবাই না শুনলেন, কি এর জুমা পড়লেন আপনি? খুতবা শেষ, কোন রকম নামাজে দাঁড়াইতেছে, পিছন থেকে আইসা আল্লাহু আকবার, আবার সালাম ফিরানো হয় নাই, কোন রকম সালাম ফিরানোতে পিছন থেকে দৌড়। কোথায় কোথায় একটু বিরিয়ানি রাঁধছে, খিচুড়ি রাঁধছে, কাঙ্গালের মতো দৌড় শুরু করে দেয়। কোনোদিন খায় নাই, খিচুড়িও খায় নাই, বিরিয়ানিও খায় নাই, মনে হয় যেন একটু পরে গেলে তার জন্য খাবার নষ্ট হয়ে যাবে। যেদিন আশেপাশে অনুষ্ঠান থাকে 12টা থেকে আবেদন শুরু হয়, হুজুর আজকের একটু সংক্ষেপ করে। কেন? আগে যায় খাবার খাইতে, আগে। আফসোস, আমার সমস্যা নাই, আমি তো পারলে 12টায় ছেড়ে দিই। আপনাদের যদি ওয়াজ না লাগে, আমার চিল্লানোর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কারণ আপনাদের জন্য আমি কথা বলি। আপনারা যদি মনে করেন হুজুর কোনো ওয়াজই লাগবে না, শুধু আসবো, নামাজে দাঁড়াইবেন, আমাদেরকে বিদায় করে দেবেন, বাস, আমি তাতেই খুশি। তাড়াতাড়ি মসজিদে আসতে হবে, খুতবা শুনতে হবে, নামাজের আগে জুমার নামাজের কাবলাল জুমা আছে, বাদাল জুমা আছে, আদায় করতে হবে। কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, এই আয়সা 2 রাকাত নামাজ পড়ে আপনি চলে গেলেন। কি নামাজ পড়লেন? নিজের কাছেই প্রশ্ন করেন, আমি কি নামাজ পড়লাম? এই নামাজের জন্য নবীজি এত রক্ত জড়াইছেন। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, মাথার যুদ্ধের হেলমেট ভাঙা মাথার ভিতরে ঢুকে গেছে, নবীজি রক্তাক্ত হয়ে পাহাড়ের তলদেশে পড়ে আছে, চতুর্দিকে খবর হয়ে গেছে নবীজির ইন্তেকাল হয়েছে। মদিনার প্রত্যেকটা মানুষ, শহরের প্রত্যেকটা মানুষ, মক্কা মদিনার সমস্ত মুমিনরা রাস্তায় নেমে আসে, নবীজি নাই, এ জীবন দিয়ে আর কি করব? হযরতে ওয়াইস কুরুনি নবীজিকে কোনোদিন দেখে নাই, শুনছে উহুদের ময়দানে নবীজি আহত হয়েছেন, নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, যুদ্ধে যাইতে পারি নাই, অসুস্থ মা ঘরে আছে, কি করব? একটা পাথর নিয়ে মুখের ভিতর আঘাত করে দাঁত ফালাইতেছেন। একটা ফালাইলেন, চিন্তা করতেছেন নবীজির কোন দাঁতটা পড়ছে জানি না, তখন তো মোবাইল ইন্টারনেটের যুগ নাই। আবার পাশের আর একটা দাঁত ফালাইছেন, আবার চিন্তা করতেছেন আমি যেই দাঁতটা ফালাইছি, নবীজির যদি আর একটা দাঁত পড়ে, অন্য জায়গার দাঁত পড়ে, তাইলে আর কি আশিকে রাসূল হইলাম। এরকম চিন্তা করতে করতে মুখের সবগুলো দাঁত পাথরের আঘাতে হযরতে ওয়াইস কুরুনি ফালাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির দাঁত ভাঙা দিনগুলো ভুলে গেলে চলবে না। শুধু 2 রাকাত ফরজ কায়েম করার জন্য নবীজির অসংখ্য সাহাবী জীবন দেন নাই। সুতরাং জুমার নামাজ অন্য দিনের মতো সাধারণ কোনো দিন না, সাধারণ কোনো নামাজ না। জুমার নামাজ যদি আদায় করতে হয়, কাবলাল জুমা পড়তে হবে, বাদাল জুমা পড়তে হবে, জুমার ফরজ আদায় করতে হবে, মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, সব আমলগুলো আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই যে এখনো আপনারা আসতে পারেন নাই, কিন্তু আমার ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।